ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু গত ক্লাসে বিন্যাসটা শেষ করেছি, আজকে আমরা এই বিন্যাসটা তো আর ধরছি না, তবে সমাবেশের ভিতরে গেল বিন্যাস আসবে। সমাবেশের ভিতরে গেল বিন্যাস আসবে। বিন্যাস এবং সমাবেশ একে আরেকজনের পরিপূরক। গত ক্লাসে তোমরা এমন কিছু প্রবলেম বলতেছিলা যে প্রবলেমগুলা সমাবেশের অন্তর্ভুক্ত। আজকে আমরা শুরু করব সমাবেশ। কিন্তু আমি যখনই সমাবেশ শেষ করি, যেদিন সমাবেশের লাস্ট ক্লাস, ওদিন হয়তো কেউ একজন বলে যে স্যার বিন্যাস আর সমাবেশের পার্থক্যটা বুঝলাম না। যদিও আমি প্রথম দিন বুঝাই যাই, যদিও আমি কথাটা একদম প্রথম দিনই বুঝিয়ে যাই, তারপরও হয় কি যে স্যার বিন্যাস আর সমাবেশের পার্থক্যটা বুঝলাম না। বিন্যাস অর্থ কি এটা প্রথম ক্লাসে লিখেছি। বিন্যাস অর্থ সাজানো, বিন্যাস অর্থ সাজানো। আর সমাবেশ অর্থ, সমাবেশ অর্থ বাছাই করা, বাছাই করা। সমাবেশ কথার অর্থ হচ্ছে বাছাই করা। বাছাই করা বলতে এর কিছু প্রতিশব্দ যদি আমরা চিন্তা করি, কমিটি গঠন। স্যার আমার কথা শোনা যায়? হ্যাঁ, এখন এখন বোঝা যাচ্ছে। জি স্যার, আমার বিন্যাসে স্যার আরো কয়েকটা ম্যাথে একটু প্রবলেম ছিল। আচ্ছা, আমরা আমরা এটা শেষ করি, তারপরে একটা এক্সট্রা সেশন করব প্রয়োজনে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আমার ক্লাসটা শেষ করে একটা এক্সট্রা সেশন করব, তুমি থাকো, সবাই থাকো, প্রবলেম নেই। প্রবলেম থাকুক না থাকুক, থাকো, কিছু শিখা হবে। সমাবেশ অর্থ হচ্ছে বাছাই করা, কমিটি গঠন, দল গঠন, টিম গঠন, দল গঠন, টিম গঠন, এগুলোর অর্থ হচ্ছে বাছাই। এখন স্যার এটা দিয়েও কিছু বুঝি নেই, এটা দিয়েও কিছু বুঝি নেই। আমরা একটা এক্সাম্পল দেখি। এ বি সি ডি, এ বি সি ডি, এই এ বি সি ডি থেকে আমি তিনটা বর্ণ নিব, তিনটা করে নিব। তিনটা করে নিলে আমি প্রথমে এবিসি কে নিলাম, আর এবিসি কে যদি ইচ্ছা মতো ঘুরাই, 3 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 6 ভাবে ঘুরানো যাবে। আমি যদি এবিসি কে না নিয়ে যদি আমি বিসিডি কে নিই, এদেরকে যদি ইচ্ছা মতো ঘুরাই, এটাকেও 6 ভাবে ঘুরানো যাবে। আমি যদি এসিডি কে নিই, এসিডি কে যদি ইচ্ছা মতো ঘুরাই, এটাকেও 6 ভাবে ঘুরানো যাবে। আমি যদি এবিডি কে নিই, এবিডি কে নিয়ে ইচ্ছা মতো ঘুরাই, এটাকেও 6 ভাবে ঘুরানো যাবে। তুমি চাইলে এখান থেকে আর তিনটা ভিন্ন বর্ণ আনতে পারবা না, তিনটা ভিন্ন বর্ণ আনতে পারবা না। এই যে চারটা থেকে তিনটা করে আনতেছি, আইনা ঘুরাচ্ছি, এটার নাম হচ্ছে 4p3, 4p3, যার অ্যান্সার পাবা 24। এদিকে লিখছি 4p3, যার অ্যান্সার হচ্ছে 24। 6 6 6 24। এটার নাম হচ্ছে বিন্যাস। এটা বলা তুমি বিন্যাস। চারটাতে তিনটা আনবে, আইনা আবার কি করবে, আইনা আবার ঘুরাবে। এবার আমরা যদি সমাবেশের কাছে যাই, এবিসিডি, এবিসিডি, বাছাই করা, আলু বাছাই, পটল বাছাই, আলু বাছাই, পটল বাছাই। একটা আলু, দুইটা আলু, তিনটা আলু, এই তিনটা আলু নিয়ে ব্যাগের মধ্যে দিয়ে নাটক করি, প্রথম আলুটা সামনে, এরপর আলু পিছনে, এরপর আলু সামনে, দোকানদার কানেকটা চটকাতে বের করে দিবে। এটা জাস্ট বাছাই করা, ব্যাগে নেও, আর কিচ্ছু করো না। ভ্যান গাড়ি থেকে পেঁয়াজ কেনার সময়, ভ্যান গাড়ি থেকে পেঁয়াজ কেনার সময় তোমার আব্বু বলবে, বাবা তাড়াতাড়ি বাছাই করো, একটু সুন্দর সুন্দর পেঁয়াজ গুলো নেও।
তুমি যদি পেঁয়াজ নিয়ে বলো স্যার সমাবেশ বিন্যাস যেহেতু শিখছি বিন্যাস করি, বাবাও মারবে। অর্থাৎ এখান থেকে একবার এবিসি কে নিলাম, এটাকে আর ঘুরাবো না, এটাকে আর ঘুরাবো না। আরেকবার বিসিডি কে নিলাম, আরেকবার এসিডি কে নিলাম, আরেকবার এবিডি কে নিলাম। চারটা থেকে তিনটা কি করবো, শুধু বাছাই করব, আর ঘুরাবো না। এটার মধ্যে তো ঘুরাইছি, ইচ্ছা মতো ঘুরাইছি। এই কথাটাকে আমরা বলি 4C3। চারটা থেকে তিনটা নিয়ে বাছাই করব, চারটা থেকে তিনটা বাছাই করব। কতবার বাছাই করতে পারি আমি? এই চারটা থেকে তিনটাকে আমি 4বার বাছাই করতে পারি। এ বি সি ডি এই 4 জন থেকে যদি 3 জনকে নিতে বলে, আমি এবিসি কিনতে পারবো, অথবা বিসিডি কে নিতে পারবো, অথবা এসিডি কে নিতে পারবো, অথবা এবিডি কে নিতে পারবো। যেমন তোমরা অনলাইনে এখন 7 জন আছো, আমাকে যদি জিজ্ঞাসা করে আপনার এই বেচে আজকে দুপুরে কজন পড়ছে, আমি বলবো 7 জন পড়ছে। আমি যদি 7 ফ্যাক্টরিয়াল করে বলি 5040, এতগুলা বেচ হইছে না, এরা 7 জন। যে যেখানেই বসছে, যখনই আসছে, আগে পরে যে যেখানে আছে কোনো সমস্যা নাই। এই গ্রুপটাতে 7 জন আছে, একটা গ্রুপ। এখানে আর ঘুরানোর ব্যাপারটা নাই, এখানে ঘুরানোর ব্যাপারটা আছে। সাইফি শেষের কথাটা মানে বিন্যাসে ঘোরানোর ব্যাপারটা আছে আর সমাবেশে নাই। আচ্ছা, বিন্যাসে কি করলাম, এই 3 জনকে নিলাম, এবিসি কে নিলাম, নিয়ে কি করলাম, আবার এদেরকে উল্টা পাল্টা করে কতবার করা যায়? 6বার করা যায়। এই এবিসি কে উল্টা পাল্টা করে 6বার করা যায়। আর বিসিডি তে এই 3 জনকে নিলাম, একটাই গ্রুপ, এই তিনটায় একটাই গ্রুপ, শুধু বাছাই করছি, এদেরকে ঘুরাই নেই আর। একটাই, একটা বাছাই হবে, একটাই, একটাই। এদেরকে ঘুরাবো না, ঘুরায় বলবো না, এদেরকে ঘুরাবো না। 4টা থেকে 3টা শুধু নিব। 4টা থেকে 3টা নিছি, নিয়ে কি করছি? ঘুরানো হয়েছে, ঘুরাইছি, আবার আবার ইচ্ছা মতো ঘুরাইছি, সাজাইছি, আগে পরে করে সাজাইছি। এখানে সাজানোর ব্যাপারটা নাই, শুধু বাছাই করা, আলু বাছাই। ওকে অদ্রিতা, ওকে। এইখানে খালি আলু বাছাই, পটল বাছাই যেমন বাছাই করি, এই ব্যাগের মধ্যে, এই ব্যাগের মধ্যে ঠিক আছে, ডাব দুধ 3টা আলু নিয়ে বাছাই করলাম, কে আগে কে পরে এটা নাই। বাছাই, আলু বাছাই, পটল বাছাই। সমাবেশ অর্থ বাছাই, শুধু নেওয়া, শুধু নেওয়া। তাহলে 4C3 এর উত্তর কি? 4C উত্তর 4, 4C3 উত্তর 4। 4টা থেকে যদি 3টা করে নেই, 4বার বাছাই করা যাবে, 4টা বাছাই হবে। এটা সাইফি? জি স্যার। এ বি সি ডি 4টা বর্ণ, এ বি সি ডি 4টা বর্ণ, 4টাতে 4টাই নিব, কয়বার নেওয়া যাবে? একবার, শুধু একবার, জাস্ট 4টা খালি পকেটে ধরে দিলাম, ভিন্ন কোনো চুজ নাই। আর 4টাতে 4টা, এটা হচ্ছে কি 4C3, 4C4, 4C4 একবারই নেওয়া যাবে। আর যদি বলি 4P4, 4P4, ও তো নিয়ে কি করবে? ঘুরাবে না ঘুরাবে না? ঘুরাবে, ও ঘুরাবে, স্যার ঘুরাবে। ও ঘুরাবে, এটা হয়ে যাবে 24। 4টাতে 4টা নিবে, শুধু নিবে, আলু বাছাই, পটল বাছাই, বাছাইটা খেয়াল রাখো। সমবায় শব্দ বাছাই করা, কি বাছাই করা? আলু বাছাই করা, পটল বাছাই করা। দোকানে গিয়ে আমরা আলু পটল কিনা, আবার কিন্তু দোকানের সামনে গিয়ে নাটক করি না, যে এই পটলটা এর রাখুন, এই পটলটা এখানে, পটলটা এখানে, এই পটলটা এখানে। হ্যাঁ, দোকানদার কামড়া এমন এক চড় দিবে, বন চটকোনা, তবে সদাই বিক্রি করবো না, বাড়ি যা, বাড়ি গিয়া সাজা, আনতে খালি ল। তাহলে সমাবেশ অর্থ কি? বাছাই করা, জাস্ট নেওয়া, আর ঘুরানো না।
আর বিন্যাসে কি করে? বিন্যাসে বাছাই করে, বাছাই করে আবার ঘুরায়। এক্সাম্পল বুঝছি? জি স্যার। তানিম ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা এই বাছাই নিয়ে কাজ করব, ঠিক আছে? বাছাই কতভাবে বাছাই করতে পারি। দেখো, এই বাছাইয়ের ফার্স্ট যে ম্যাথটা আমি করব, ফার্স্ট যে ম্যাথটা করব, এই ম্যাথটা করার জন্য আমি কিছু একটা এক্সাম্পল নিচ্ছি আমি। এবিসি এই তিনটা হচ্ছে মহিলা, এই তিনটা কি মহিলা, মহিলা। আর ডিইএফ, ডিইএফ এই তিনটা হচ্ছে পুরুষ। এটা হচ্ছে মহিলা, এরা হচ্ছে পুরুষ। বলা হচ্ছে এদের সমন্বয়ে একটা কমিটি গঠন করো। এদের সমন্বয়ে একটা টিম গঠন করো, একটা কমিটি গঠন করো, যেই কমিটিতে 4 জন থাকবে। এদের থেকে মোট 4 জনকে নিব। 4 জন কিভাবে নিব? 4 জন কিভাবে নিব? এখান থেকে নিব 2 জন, এইখান থেকে নিব 2 জন, এখান থেকে 2 জন, এখান থেকে নিব 2 জন। আমরা কি এই পর্যন্ত কথাটা বুঝতে পারছি? ওয়াকিল, ওয়াকিল এই পর্যন্ত বুঝতে পারছি? আমরা এইখান থেকে এখান থেকে 3 জন মহিলা, আমি আবার বলছি 3 জন মহিলা, এই 3 জন পুরুষ। এখান থেকে আমি 4 জনকে বাছাই করব, 4 জনকে বাছাই করব। বাছাই করা মানে কি? আলু বাছাই, পটল বাছাই, আইন এরকম এরকম করা যাবে না, ঠিক আছে? ডাইনে বামে বন, পাশে বন, আমার পাশে বসেন না, বন চটকনা। তাইলে তাহলে বন চটকনা কার? আলু পটলের দোকানদারের বন চটকনা। বাছাই করো, বাছাই। এখান থেকে 2 জন কাকে কাকে নেওয়া যায়? এখান থেকে 2 জন কি কি নেওয়া যায়? একবার এদিকে, আরেকবার বিসি কে, আরেকবার সিএ কে। এবি কে নেওয়া আর বিএ কে নেওয়া কি একই জিনিস না? একই জিনিস না? একই জিনিস। একই একই জিনিস। জিনিস। আমি যদি বলি আমার সাথে আমার বাসা দাওয়াতকার এনায়েতের এবং আমাদের সাইফির আমার বাসা দাওয়াত। এখন ওয়াকিল যদি বলে স্যার এনায়েত আর সাইফিকে দিছে, ওই আদনান বলে না 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 না, এনায়েত আর সাইফিকে দেয় নাই, সাইফি আর এনায়েত দিছে। তার বেটা তো একই কথা, তো নিয়ে আমরা কথা কাটাকাটি করতেছি, একই জিনিস। দুজনকে স্যার দাওয়াত দিছে, আমাদের আর কাউকে দাওয়াত দেয় নাই। তাহলে এবি আর বিএ কিন্তু ভিন্ন জিনিস না। এবি আর বিএ ভিন্ন কথা কখন? যখন সাজাবো, যখন বিন্যাস করব, আমরা বাছাই করছি, সমাবেশে আছি। আমি ভয় পাই কোথায় জানো নি? যখন আমি সমাবেশ শেষ করবো, তখন তোমরা বলবা স্যার সমাবেশ জিনিসটাই বুঝলাম না, বিন্যাসের সমাবেশ পার্থক্য করে বুঝলাম না। কথাটা অন্তত বইলেও হইল না, ঠিক আছে? তাহলে এইখান থেকে 2 জন মহিলা এদেরকে চুজ করা যায়। একবার এবি কে, আলে আর ভানুকে, ভানু আর কি সি কি, এর নানান একটা নাম টাম আছে মনে করো। এখান থেকে কি হয়? ডিই কে অথবা ইএফ কে অথবা ডিএফ কে, এই 3 জনকে নেওয়া যায়। এই 3 উপায় নেওয়া যায় 2 জনকে। আমরা কিন্তু কমিটি গঠন করবো 4 জনের, এখানকার 2 জন আর এখানকার 2 জন। এবির সাথে হয় ডি কে নিলে একটা হবে, এবির সাথে ইএফ কে নিলে একটা হবে, এবির সাথে ডিএফ কে নিলে একটা হবে। এবি দিয়ে কয়টা কমিটি হবে? 3টা। এবি দিয়ে 3টা।
একবার এ বি ডি ই এই চারজন, অথবা এ বি ই এফ এই চারজন, অথবা এ বি ডি এফ এই চারজন। আবার বিসি দিয়ে কজন হবে? সরি, তিনজন। বি দিয়া এই চারজনের একটা, এই চারজনের একটা, এই চারজনের একটা, 3 উপায়ে। আবার বিসি দিয়ে বিসি ডিই, বিসি ই এফ, বিসি ডি এফ এই চারজনের 3 উপায়। তিনটা। এবি দিয়ে কমিটি করতে পারবো 3টা, বিসি দিয়ে করতে পারবো 3টা, সি দিয়ে করতে পারবো 3টা। মোট কয়টা কমিটি হবে? এর 3টা, এর 3টা, এর 3টা, 3 3 9 9 3, ও 3 3 6 6 3, মোট 9টা কমিটি হবে। মোট 9টা কমিটি হবে। এখন এই 3 জন থেকে 2 জন নিলে, 3 জন থেকে 2 জন নিলে কয় ভাবে নেওয়া যায়? 3 ভাবে নেওয়া যায়। এটাকে আমরা বলি 3C2, 3C2। এই 3 জন থেকে 2 জন নিলে এটাকে বলি 3C2 ইনটু এই 4 জনের কমিটি হয়ে গেছে। 3C2 মানে 3, 3C2 মানে 3, 3 ইনটু 3, মোট এই 9টি কমিটি হবে। মোট এই 9টি কমিটি হয়ে যাবে। এই উপায়টা আর এই উপায়টা গুণ করে দিলে উপায়টা চলে আসবে। মোট 4 জনের চলে আসবে। এখানে 2 জন, এখানকার 2 জন, এই মোট 4 জনের কমিটি হয়ে গেছে। মোট 9টা উপায় আমরা এখান থেকে বাছাই করতে পারবো। এখান থেকে মোট 9টি উপায়ে 4 জনকে বাছাই করতে পারবো। এটা তো আমরা ম্যানুয়ালি করে ফেলছি, এ বি বি সি সি 3 উপায়। কিন্তু যখন বেশি থাকবে কেমনে নিব? 1 জন 2 জন 3 জন নিব। কয়জন? 2 জন, 3C2। 3 জন থেকে 2 জন নিব, 2 জন বাছাই করব। 3 জন থেকে 2 জনকে বাছাই করব, 3C2। এখানকার 3 জন থেকে 2 জনকে বাছাই করব, 3C2। গুণ কেন হয় দেখো, এবির জন্য 3 কমিটি, বিসির জন্য 3 কমিটি, সি এর জন্য 3 কমিটি। এর যতটা উপায় প্রত্যেকটা উপায়ের জন্য 3টা করে। এর উপায় ইনটু এর উপায়, 9টি উপায়। সাইফি? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। ম্যাথ? জি স্যার। আদনান? আদনান? জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার বুঝতে পারছেন? স্যার নেটটা একটু প্রবলেম হচ্ছে স্যার, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা দেখলে বোধহয় পরে ঠিক হয়ে যাবে না? একটু দেখে নিও কষ্ট করে, ঠিক আছে? যতটুকু চালা যাও, একটু দেখে নিতে হবে। হ্যাঁ, অবহেলা করা যাবে না। ওকে, বুঝবো এখন এটা? আচ্ছা, দেখো, আমি এই অধ্যায়ের ম্যাথ শুরু করি 5 নাম্বার দিয়ে। বাদ যাবে না একটা শিশু, কোন অঙ্ক বাদ দিব না ইনশাআল্লাহ। আমরা সবই শিখবো, কিন্তু স্যারের এন্ট্রি পয়েন্ট কোনটা দিয়ে? স্যারের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 5 নাম্বার দিয়ে। 5 এর 1, 5 এর 1 বলা হচ্ছে 4 জন ভদ্র মহিলা সহ 10 জন। 4 জন ভদ্র মহিলা সহ 10 জন আছে। তাহলে 4 জন ভদ্র মহিলা সহ যদি 10 জন থাকে, 4 জন ভদ্র মহিলা সহকারে যদি 10 জন থাকে, ভদ্র মহিলা হচ্ছে 4 জন, ভদ্র মহিলা হচ্ছে 4 জন, ভদ্রলোক কয়জন? সাইফি, ভদ্রলোক কয়জন? স্যার 10 জন। ভদ্র মহিলা সহই 10 জন। 4 জন ভদ্র মহিলা সহ 10 জন। মহিলা যদি 4 জন হয় তাহলে ভদ্রলোক কয়জন? এ কিন্তু 1 2 বাচ্চা পারবে, কিন্তু আমি কনফার্ম। কয়জন? স্যার 6 জন হওয়ার কথা না? অবশ্যই 6 জন। কথা না মানে কি আবার? ভেরি গুড। তাহলে 4 জন ভদ্র মহিলা সহ 10 জন। আমি সহ যদি তোমরা এখন 6 জন থাকো, তোমরা কয়জন আছো? 5 জন আছো। আমি সহ যদি তোমরা 15 জন থাকো, তো তোমরা কয়জন? তোমরা 14 জন। ভদ্র মহিলা সহ 4 জন সহ মোট 10 জন। তাহলে ভদ্র মহিলা 4 জন, ভদ্রলোক হচ্ছে 6 জন। এখন বলা হচ্ছে এখান থেকে একটা টিম গঠন করো, কমিটি গঠন করো, দল গঠন করো, যাই বলো।
5 জনের টিম গঠন করবা, 5 জনের টিম, 5 জন নিবা, 5 জনকে নিতে বলছে এখান আর এই জায়গা মিলে তুমি 5 জনকে নিবা, 5 জনকে চুজ করবা। কন্ডিশন দেওয়া আছে, এখানে কমপক্ষে একজন ভদ্র মহিলাকে নিতেই হবে, মহিলা ছাড়া কমিটি অ্যাপ্রুভ না, মহিলা ছাড়া কমিটি অ্যাপ্রুভ না, মহিলা কমপক্ষে একজনকে নিতেই হবে। এইখান থেকে যদি একজনকে নেই, এইখান থেকে যদি একজনকে নেই, আমি নিব মোট 5 জনকে, নিব মোট 5 জনকে, ভদ্রমহিলা একজন নিলাম, তাহলে আমরা কজন, ভদ্রলোক কজন, 4 জন। ভদ্রলোক নিব 4 জন, এই হলো মোট 5 জন। খেয়াল করুন মোট 5 জনকে নিতে বলছে, প্রশ্নের কথা ক্লিয়ার। আমি কয় জনের কমিটি করব প্রশ্নে বলে দিবে, আমি কয় জনের কমিটি করতে চাই এটা প্রশ্নে ক্লিয়ারলি বলে দিবে। 5 জনের কমিটি গঠন করতে চাইতেছি আমরা, এর মধ্যে কমপক্ষে একজন ভদ্র মহিলাকে রাখতে হবে, কমপক্ষে একজনকে। ভদ্র মহিলা যদি হয় 2 জন, কমপক্ষে একজন মানে কি একের বেশিও নিতে পারবা। ভদ্র মহিলা যদি হয় 2 জন, ভদ্রলোক নিবা কয়জন, 3 জন। তাই এটা ক্লিয়ার? জি স্যার। ওদেরকে যদি এই 3 জন, কমপক্ষে একজন বলছো তো, একের বেশি যত সম্ভব নেও, কমপক্ষে একজন, ওদেরকে একজন নিতেই হবে। সবগুলি মহিলা কোনো সমস্যা নাই, নাও। বাবাকে যদি বলো বাবা কমপক্ষে 500 টাকা দাও, মানে কি বাবা 1000 নাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সর্বনিম্ন 1.5 টাকা থাকলে ফোন যাবে, বুকিং হবে। 100 থাকলে সমস্যা নাই, 1000 থাকলে কোনো সমস্যা নাই। সর্বনিম্ন একজন নিতে হবে, একজনের বেশি নাও, যত পারো নাও। এখানে 3 জন, তাহলে এখানে কয়জন সাইফি? 2 জন ভদ্রলোক। কেন 2 জন? কারণ আমরা মোট 5 জনকে নিব। এখানে 4 জন, এখানে 1 জন, আছে মোট 4 জন, এদেরকে 5 জন নেওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি থাকতো 5 জন, এখানে 5 জন, এখানে 0 জন নিতাম। যদি এখানে 5 জন থাকতো, ওদের 5 জন নিতাম, পুরুষ 0 করে দিতাম, কিন্তু ওদের 5 জন নাই। এটা হচ্ছে একটা উপায়, এটা হচ্ছে আরেকটা উপায়, এটা হচ্ছে আরেকটা উপায়, এটা হচ্ছে আরেকটা উপায়। একজন মহিলা 4 জন পুরুষ নিয়ে 5 জন বাছাই করতে পারবো, 2 জন মহিলা 3 জন নিয়ে বাছাই করতে পারবো, 3 জন 2 জন নিয়ে বাছাই করতে পারবো, 4 জন 1 জন নিয়ে বাছাই করতে পারবো। তাহলে এ থেকে কমিটি গঠন, এ হতে কমিটি গঠনের উপায়। একজন বাছাই করব কার কাছ থেকে? 4 জন থেকে। 4C1 ইনটু 6C4, এই স্যার উপায়। 4C1 ইন্টু 6C4 60 কিভাবে হলো? এটা ক্যালকুলেটর তোমরা এখন করো, আমি এটা শর্টকাট আমি শিখাই দিব, ঠিক আছে? জি স্যার। 4C1 এর মান 4, 6C4 এর মান হচ্ছে 15, হ্যাঁ 6C4 এর মান হচ্ছে 15, এটা হয়ে গেছে 4 × 60। বি হতে কমিটি গঠন, 4C2, 4 জন থেকে 2 জন নিব, কতগুলো উপায় হবে? 4C2 ইনটু 6C3, 4C2 12 2 6, ওটা কত? 120। এমন তো হয় না যে স্যার এটা বুঝছি এটা বুঝিনি, এটা তো হওয়ার কথা না, ন্যাচারালি এটা হওয়ার কথা না যে স্যার এটা বুঝতে পারছি এটা বুঝতে পারিনি। যদি সি এর মতো কমিটিতে 4 জন থেকে 3 জন নিব, আর 6 জন থেকে 2 জন নিব, 4 জন থেকে 3 জনকে 4C3 কিন্তু 6 জন থেকে 2 জনকে 6C2, 4 15 60। বি হতে কমিটি গঠন, 4C4 বুঝে ফেলছো ব্যাপারটা নাকি বুঝে ফেলো নাই?
জি স্যার 61 আমি বুঝে ফেলছি ইকুয়াল 6 নিচে লিখে দাও মোট মোট যোগ করে দিবা সবগুলোকে না মোট 60 যোগ 120 যোগ 60 যোগ 6 246 এত টি কমিটি গঠন করা যাবে এতগুলো উপায় হবে তোমার কাছে যে এতগুলো উপায়ে তুমি 5 জনকে বাছাই করতে পারবা যেখানে পুরুষ মহিলা মিলে 5 জন ঠিক আছে মনে হয় একটু একটু কি এটা বুঝছি বলে মনে হয় জি স্যার, বুঝতে পারছি। তানিম জি স্যার ভেরি গুড ওকে জি স্যার। ঠিক এরকম করে দুইটা গ্রুপ দিবে মহিলার একটা গ্রুপ পুরুষের একটা গ্রুপ তুমি এখান থেকে একটা বাছাই করবা 5 জনের 6 জনের টিম বাছাই করবা কমিটি বাছাই করবা কিভাবে নিতে বলছে প্রশ্নে বলে দিবে কিভাবে নিতে বলছে আমি কয়েকটা শুধু খালি শেপ তৈরি করে দিচ্ছি 6 জন অভিজ্ঞ বলার সহ 14 জন খেলার মধ্যে থেকে 11 জনের একটা টিম গঠন করবা 5-এর 2 নাম্বার যে অঙ্কটা বোলার হচ্ছে 6 জন বোলার 6 জন 6 জন বোলার সহ 14 জন ছিল তাহলে বাকিরা বা ব্যাটসম্যান বলো হ্যাঁ ব্যাটসম্যান বা অন্য যে নামে দাও কজন থাকে 8 জন না 6 জন অভিজ্ঞ বোলার সহ 14 জন 6 জন বোলার বাকিরা হচ্ছে 8 জন বা বাকিরা লিখলো পারো অন্যরা 8 জন এখান থেকে আমাকে কি করতে বলছে বলছে 11 জনকে চুজ করো 11 জনের টিম গঠন করো 14 জনকে রাখার দরকার নেই 11 জনকে রাখো কিভাবে ওই 8 জনই বলার নিয়ে নাও এই কথা বলছে 6 জনই বলার নিয়ে নাও এই কথা বলছে না সে কিছু একটা বলতেছে এখন দেখো সে এখন কথা বলবে সে এখন কথা বলবে দেখো সে কি কথা বলে সে বলতেছে প্রত্যেক দলে কমপক্ষে 5 জন অভিজ্ঞ বোলার থাকে 5 জন অভিজ্ঞ বোলারকে রাখতে হবে 5 জন বোলার যদি না নিয়ে যাও পাকিস্তানি ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সাথে উঠবা না ওরা খুব ভালো ব্যাটস করে বোলার 5 জনকে রাখতেই হবে কমপক্ষে 5 জন রাখো কমপক্ষে 5 জন অভিজ্ঞ বোলার তাহলে ওদের কাছ থেকে 5 জন নিলাম বোলার 5 জন ওদের কাছ থেকে কয়জন নিব তাহলে আমি 6 হ্যাঁ 5 6 এই 11 জন হয়ে গেল আমি তো 11 জনকে চুজ করব এখান থেকে 6 জন নিব এখান থেকে তাহলে 5 জন নিব এই এ থেকে এই হচ্ছে বি থেকে তাহলে এ থেকে কিভাবে আসতেছে 6C5 6 জন থেকে 5 জন ওইখানে ইনটু 8C6 বি থেকে 6C6 ইনটু 8C5 যোগ অ্যানসার এটা ক্লিয়ার আমরা 5-এর 5 নাম্বারটা দেখি বিজ্ঞানের কিছু ছাত্র গণিতের কিছু ছাত্র আর হচ্ছে ফিজিক্সের কিছু ছাত্র পাঁচের 4 বিজ্ঞান না সরি ফিজিক্স না গণিত গণিতের ছাত্র 6 জন গণিতের ছাত্র হচ্ছে 6 জন আর পদার্থের ছাত্র হচ্ছে ফিজিক্সের ছাত্র হচ্ছে 4 জন গণিতের ছাত্র 6 জন ফিজিক্সের ছাত্র হচ্ছে 4 জন এখান থেকে আমি এই দুইটা গ্রুপ থেকে আমি 6 জনকে নিব আমি 6 জনকে নিব
এমন ভাবে নিব এই গ্রুপ থেকে 6 জনের একটা টিম গঠন করো, 6 জনের একটা কমিটি গঠন করো, যেন যেন অল টাইম গণিতের ছাত্ররা সংখ্যা গরিষ্ঠ থাকে। ভোটাভুটি দিলে যেন সবসময় হা জয় যুক্ত হয়, যেন সোহেল স্যারের হাত সবসময় জয়ী হয়। এমন ভাবে আমরা 6 জনকে নিব, এমন ভাবে 6 জনকে নাকি 5 জনকে, কজনকে নিতে বলছে? 6 জনকে নিতে বলছে প্রশ্নে? 6 জনকে। 6 জনকে নিতে বলছে। 6 জনের একটা টিম গঠন করব, যেন আমরা সংখ্যা গরিষ্ঠ থাকি। আমরা যেন 6 জন, 2 জনের এখান থেকে নিব 6 জন, এখান থেকে একজন নিব না, এই অনুমতিও আছে আমাদের। আমাদের শর্তে মিললে এখান থেকে সব নিতে পারবো, এখান থেকে কাউকে নিতে পারবো। দেখো আমরা সংখ্যাগরিষ্ঠ কিনা। হ্যাঁ, যদি এবার ভোটাভুটি দেই, সব ভোট সোহেল স্যারের পক্ষে। যদি এরকম করে নেই, আমরা 5 জন, ওদেরকে একটা আসনে নির্বাচিত করে দিলাম, আমরা খুশি হই যা। হ্যাঁ, সবকিছু আমাদের পক্ষে। হ্যাঁ, প্রশ্নই আমাদের পক্ষে চলে আসছে। আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, লক্ষ্য রাখো, ঠিক আছে? আবার ফেলুর হয়ে যায় না মাঝখান দিয়া। আমরা 4 জন, ওদেরকে দিলাম 2 জন, এই মোট 6 জন। এর পরের বার আমরা 3 জন, ওরা 3 জন, এই পজিশনে কি আমরা যাব ওয়াকিল? না স্যার। আমরা এই পজিশনে যাব না, নিজের পায়ে নিচে কুড়াল মারতে পারবো না। আমাদেরকে বলা হয়েছে আমরা গণিত যেন সংখ্যা গরিষ্ঠ থাকি, বাস এটুকুই। অর্থ হচ্ছে আমরা আর অপশন নিব না। তাহলে এ থেকে কিভাবে হবে? এ থেকে আমি এগুলো কিন্তু আস্তে আস্তে শর্ট করে ফেলতেছি, তোমরা লক্ষ্য করতেছো। 66 4C0 4C0 1, বি থেকে 65 ইনটু 4C1 4C1 4, 65 হচ্ছে 6, 4 6 24। সি থেকে 64 ইনটু 4C2 15 6 6 15 90। বাস, আমি কি এই অঙ্কগুলো নিয়ে আরো অনেক বেশি আলোচনা করার দরকার আছে সাইফি? স্যার এটুকু অবধি বুঝতে পারছি। একটু পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারছি না যে এরকম দুইটা গ্রুপ থাকবে, এখান থেকে আমি একটা টিম গঠন করব, কমিটি গঠন করব, কয়জন নিব, কিভাবে নিব, প্রশ্নে তার একটা নমুনা থাকবে। তাহলে ডিয়ার্স, তোমাদের আমি করলাম 5 6 8 5 6 8, এই সেম হোমওয়ার্কটা তোমাদের থাকলো। আমি কিন্তু 5 সব করে দিয়েছি, সেম হচ্ছে কি 6 8, এখানে 2-3 করে অঙ্ক আছে, সেম অঙ্ক, একেবারে সেম অঙ্ক, একই জিনিস। জাস্ট খালি তুমি তোমার মতো করে টিম গঠন করবা। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই তোমার মানে সেম কাজ, একদম সেম কাজ। বিভিন্ন প্রশ্ন আছে, বিভিন্ন প্রশ্ন বাছাই, কমিটি বাছাই, টিম বাছাই, নানান কথাবার্তা তুমি দেখবা। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ঠিক আছে সবার? জি স্যার। আচ্ছা, আমরা এটা রেকর্ডের মধ্যে অন দা রেকর্ডে বলে দেই। অন দা রেকর্ড হচ্ছে আমাদের ঈদ বোধহয় বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার তোমাদের একটা পড়া আছে। তাহলে অবশ্যই এই বৃহস্পতিবার আমরা কি পড়বো না? পড়বো না? এনায়েত বলো। স্যার অবশ্যই পড়বো না। অবশ্যই এটা আমরা পড়বো না, আর নেক্সট রবিবার দিন আমরা পড়বো না। তাহলে আমরা বৃহস্পতিবার দিন পড়বো না, এবং তারপর রবিবার পড়বো না। আমরা শুরু করছি কিবার থেকে? নেক্সট বৃহস্পতিবার থেকে। তাহলে আমরা নেক্সট বৃহস্পতিবার থেকে শুরু করি। সেই তারিখটা কত হয়? কারো হাতের কাছে কি ক্যালেন্ডার আছে? বৃহস্পতিবার ফার্স্ট ডে না? 19 তারিখ। 11 তারিখ
তো ঈদ না, না সরি, এটা তো মে না, আজকে 9 তারিখ। স্যার 19 হ্যাঁ স্যার 20 তারিখ। কি বলো, সরি স্যার 18 তারিখ কিনা, 18 তারিখ বোধ হয়, দেখো তো। কয় তারিখ? 20 মে হওয়ার কথা। হ্যাঁ স্যার 20 তারিখে। 20 তারিখ নাকি 18 তারিখ হয়? আমি তো দেখছি 18 তারিখ। স্যার 18 তারিখ স্যার আজকে মঙ্গলবার। কয় তারিখ? 20 তারিখ পরে না স্যার, আজকে 9 তারিখ। হয়। সানডে, 20 আজকে 9 তারিখ তারিখ। হ্যাঁ স্যার 20 তারিখ হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 তারিখ হয়, সরি। এই যে 13 তারিখ, তারপর হচ্ছে আমরা এই এই বৃহস্পতিবার, নেক্সট বৃহস্পতি 13 তারিখের বৃহস্পতিবার পড়বো না, 7 তারিখ বৃহস্পতিবার পড়বো না, আর 16 তারিখটা পড়বো না। না, আমরা নেক্সট ক্লাস, তাহলে নেক্সট ক্লাস কি? নেক্সট ক্লাস 20/5/21। হ্যাঁ, ঈদ ভ্যাকেশন। তোমরা লাইনটা কেটে আসো আবার, হ্যাঁ লাইনটা কেটে আসো। তাহলে আমরা নেক্সট ক্লাসটা আবার 20 তারিখ করবো, ঠিক আছে? 20 তারিখ বৃহস্পতিবার। আমরা নেক্সট বৃহস্পতিবার এবং রবিবার ক্লাসটা করবো না। আচ্ছা, লাইনটা কেটে আসো।